আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের পটল মিষ্টি। পটল কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে একবার পটল মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এর মধ্যে পটলের কোনো রকম গন্ধও থাকে না, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর বাড়িতে এই পদ্ধতিতে পটলের মিষ্টিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ লোভনীয় স্বাদের পটল মিষ্টিটা বানানো শুরু করা যাক। আর এই পটল মিষ্টিটা বানানোর জন্য এখানে কিন্তু আমি কয়েকটা পটল নিয়েছি। এখানে আমি 5টা পটল নিয়েছি। এবার কিন্তু পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। পুরো পটলের খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, একটুও যেন পটলের খোসা না থাকে। খুব ভালো করে এইভাবে পটলের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে সাইডের অংশগুলোকে দুদিক এইভাবে ছুরি দিয়ে কেটে নিলাম। এবার মাঝখানটাকে লম্বা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে পটলের বীজটা পরেও বের করতে পারেন, তবে এইভাবে যদি আগেই বের করে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। এখন একটা চামচের পেছনের অংশ দিয়ে এইভাবে পটলের বীজগুলো মাঝখান থেকে বের করে ফেলে দিয়েছি। এতে পটলের মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে, আর পটলের কোনো রকম গন্ধও কিন্তু থাকবে না। খুব ভালো করে কিন্তু পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে কিন্তু এইভাবে দুটো সাইড কেটে মাঝখানটাকে লম্বা করে কাটতে হবে, আর পটলের বীজগুলো বের করে নিতে হবে। এখন আমি আপনাদের আবারও একইভাবে আর একটা পটল কাটা দেখিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু পুরো পটলের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পটলের গায়ে যেন একেবারে খোসা না থাকে, এইভাবে কিন্তু একেবারেই পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। যখন খোসা ছাড়ানো হয়ে যাবে তখনই কিন্তু পটলের দুটো সাইডকে এইভাবে অল্প করে কেটে নিয়েছি। এবার মাঝখানটাকে লম্বা করে কেটে নেব, আর একটা চামচের পেছনের অংশ দিয়ে পটলের বীজগুলোকে বের করে নিতে হবে। এতে পটল মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এটাকে সেদ্ধ করার পরেও বের করতে পারেন, তবে প্রথমেই বের করে নিলে মিষ্টিটা কিন্তু রেডি করতেও অনেক সুবিধা হয়। এইভাবে খুব ভালো করে সমস্ত পটলগুলো রেডি করে নিয়েছি। তবে এখানে আমি 5টা পটল নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণ পটল নিতে পারেন। 5টা পটলের একইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, আর মাঝখানের বীজটা বের করে নিয়েছিলাম। পটলগুলোকে এক সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপর বসিয়েছি। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই আছে, আর বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং সোডা। আজকে আমি এই মিষ্টিটা বানানোর জন্য কোনো রকমের কালার ব্যবহার করব না, তাই জলের মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়ার কারণে পটলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন কিন্তু এইভাবে 6-7 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এতে পটলগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 6-7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। পটলগুলো কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, আর আপনারা দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জও হয়ে গেছে। এবার পটলগুলোকে গরম জল থেকে তুলে এইভাবে একটা ছাঁকনির ওপরে রেখে দিতে হবে, যাতে এক্সট্রা জলটা নিচে পড়ে যায়। আর নেওয়ার সময় এইভাবে একটু প্রেস করে নিতে হবে যাতে জল না থাকে। এখন এইভাবে রেখে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আবারও একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের হাফ কাপ চিনি, 100 গ্রামের মতন চিনি, আর অল্প একটু জল। যতটা চিনি তার হাফ কিন্তু জল দিতে হবে। আর দুটো এলাচও দিয়ে দিয়েছি। এলাচ দুটোকে একটু ভেঙে দিয়েছি, এতে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখে দেবো। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 2-3 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন চিনি শিরাটাকে 2 মিনিটের মতন হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে চিনি শিরাটার মধ্যে চিটচিটে ভাব চলে আসে। 2 মিনিটের মতন হাই ফ্লেমে চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিনি শিরার মধ্যে চিটচিটে ভাব কিন্তু চলে এসেছে। এই সময় একটু চেকও করে নিতে পারেন। তার জন্য অল্প একটু চিনি শিরা হাতের মধ্যে নিয়ে নিতে হবে, মানে দুটো আঙুলের মাঝখানে নিতে হবে, আর এইভাবে একটু দেখে নিতে হবে। আপনারা দেখুন চিনি শিরার মধ্যে চিটচিটে ভাব কিন্তু চলে এসেছে। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার আমি জল ঝরানো পটলগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। সমস্ত পটলগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে মোট আমি 5টা পটল নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণও পটল মিষ্টিগুলো রেডি করে রাখতে পারেন। চিনি শিরার মধ্যে পটলগুলোকে উল্টে পাল্টে নিয়েছিলাম। এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে প্রায় 5-7 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে চিনি শিরার মধ্যে পটলগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। প্রায় 7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। চিনি শিরাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আর পটলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় পটলগুলো কিন্তু বেশ মিষ্টি হয়ে যায়, কোনো রকম কিন্তু আর গন্ধ থাকে না। আর এলাচ দেওয়ার কারণে খুব সুন্দর একটা সেন্টও চলে আসে। এবার কিন্তু পটলগুলোকে তুলে একটা সাইডে রেখে দিতে হবে, মানে ঠান্ডা করে নিতে হবে।
আমি এখানে পটলগুলোকে তুলে একটা ছাঁকনির ওপরে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা চিনির শিরাটাও নিচে পড়ে যায়। তার জন্য একটা ছাঁকনির ওপরে রেখে দিতে হবে। চিনি শিরাটা তাহলে বেশিও থাকবে না, নিচে পড়ে যাবে। আপনারা চাইলে এই সময় চিনি শিরার মধ্যে অল্প একটু কেওড়া ওয়াটারও দিতে পারেন। এখানে আমি এলাচি দিয়েছি, আপনারা চাইলে কেওড়া ওয়াটারও দিতে পারেন, এতে খুব সুন্দর একটা সেন্ট আসে। পটলগুলোকে এইভাবে এক সাইডে রেখে দিয়েছি। এখন কিন্তু পটলের মাঝখানের ক্ষীরটা রেডি করে নিতে হবে। ক্ষীরটা কিন্তু আমি একেবারে সাধারণভাবে রেডি করছি, আর খুব কম সময়ের মধ্যে রেডি করা যায় এরকম একটা ক্ষীরের রেসিপি দেখাচ্ছি। তার জন্য অল্প একটু লিকুইড দুধ নিয়েছিলাম, দুধটাকে কিন্তু হালকা করে গরম করে নিয়েছি। এবার আমি যতটা লিকুইড দুধ নিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা না থাকে। আর ফ্লেমটা এই সময় একেবারেই লোতে রাখতে হবে। খুব কম সময়ের মধ্যে রেডি করা যায় দারুণ স্বাদের এই ক্ষীরটা, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। যখন গুঁড়ো দুধটা মোটামুটি একটু মেশানো হয়ে যাবে তখন কিন্তু অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি কিন্তু খুব বেশি দিলাম না। এবার কিন্তু নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন আর শুকনো শুকনো করে নিতে হবে। মিশ্রণটাকে এইভাবে প্রায় 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন আর শুকনো হয়ে গেছে। এইভাবে যদি ক্ষীরটা বানানো হয় খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়, আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। এখন কিন্তু ক্ষীরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে, এবার পটল মিষ্টিগুলো রেডি করে নিতে হবে। তার জন্য চিনি শিরার মধ্যে রান্না করা পটলগুলো নিয়ে নিতে হবে, আর ক্ষীরটা মাঝখানে এইভাবে লম্বা করে দিয়ে দিতে হবে। যতটা ক্ষীরের প্রয়োজন ঠিক ততটাই কিন্তু ক্ষীর দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে এইভাবে দুটো সাইডের পটল আটকে দিতে হবে ক্ষীরের ওপরে। খুব সহজে কিন্তু আটকে যায়, আর দেখতে যত না সুন্দর হয় পটল মিষ্টিগুলো খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। পটল মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের আর একটা পটল মিষ্টি বানানো দেখিয়ে দিচ্ছি। আর আপনারা দেখুন পটলটা চিনি শিরার মধ্যে রান্না হওয়ার পরে কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে, আর পটলগুলো দেখেই বোঝা যাচ্ছে পটলগুলো কিন্তু খুব ভালো করে চিনি শিরাটা শোকও করেছে। আবারও একইভাবে একটা পটল নিয়েছিলাম, আর তার মধ্যে এইভাবে ক্ষীরটা রেখে দিয়েছি। সমস্ত পটল মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। একইভাবে সমস্ত পটল মিষ্টিগুলো রেডি করে নিয়েছিলাম। এবার আমি অল্প একটু পেস্তার গুঁড়ো নিয়ে নিলাম, আর অল্প একটু পেস্তার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে পটল মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসের গুঁড়ো কিন্তু মিষ্টিগুলোর ওপরে দিতে পারেন। আর আমি একটা করে চেরি ফল এইভাবে হাফ করে কেটে রেখেছিলাম, সেই চেরি ফলের টুকরোগুলো দিয়ে দিয়েছি, এতে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিতে পারেন। দারুণ লোভনীয় স্বাদের পটল মিষ্টিগুলো কিন্তু একেবারেই রেডি। আর এই পটল মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন একটা পটল মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আপনারা দেখুন পটলটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তাই খুব সহজে পটল মিষ্টিটা চামচ দিয়ে কাটা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা সুন্দর হবে, কোনো রকম পটলের গন্ধও থাকে না, আর খেতে তো খুবই ভালো হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।